তাহলে উনি সত্যি এই সইটা করেননি? দিদি, তোকে বলেছিলাম না জামাইবাবু এই কাজটা কিছুতেই করতে পারে না। কিন্তু ঝিনুক, আমার কথা শোন দিদি, আমার মন বলছে জামাইবাবুকে নিশ্চয়ই কেউ ফাঁসিয়েছে। আমি যে ওই কাগজে সই করিনি সেটা আমি ওনার পাশে দাঁড়িয়ে প্রমাণ করব। আজ আমার দাদু ভাই আমার পাশে না থেকে এই মেয়েটার পাশে দাঁড়াতে চাইছে, ওর হয়ে কথা বলতে চাইছে। কারণ ছোট থেকে তুমি তো শিখিয়েছো ঠাম্মি সত্যের পাশে দাঁড়াতে, তাই দাঁড়াচ্ছি। বাবা ঠাম্মি, এসব কি হয়ে গেল গো? তোমার প্রাণের নাতি তোমার হাতে হ্যাঁ মেলানো তো দূরের কথা, আজ ওদের হয়ে কথা বলছে। বাবা দাদা ভাই, আমি তো দেখছি তোমার মাথা একেবারে এই পরিবার আর দিদি ভাই মিলে পুরো খেয়ে ফেলেছে। তরিতা, তুমি সব কি বলছো? সত্যিটাই বলছি দিদি ভাই। দেখো, এটা যে একটা আই ভয়েস সেটা আর কেউ বুঝুক না বুঝুক আমি বেশ বুঝতে পারছি। তুমি এই একটা ইস্যু তুলে আসল ব্যাপারটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছো। তরিতা, চিৎকার করলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না দিদি ভাই। ওই রিপোর্টারদের সামনে তোমার ভালো মানুষিটা যে আসলে নাটক সেটা আমি আর ঠাম্মি কিন্তু ধরে ফেলেছি। তরিতা, এটা কিভাবে কথা বলছো তুমি সুধার সাথে? ভুলে যেও না, সুধা কিন্তু সম্পর্কে তোমার থেকে বড় হয়। বড় বলে তো সব ভুল ক্ষমা করা যাবে না দাদা ভাই। আর তাছাড়া দিদি ভাই তো এই ভালো মানুষিটার নাটক আগেও করেছে, ওই যখন লুকিয়ে ব্যবসা করছিল তখন, আর এখনো করছে। ওই গয়না সরানোর ব্যাপারটা যাতে ধামাচাপা পড়ে যায় সেই জন্য। সব গয়না, সোনার মুকুট, ওই গজাননের জন্য আনা বিশেষ হার সব তো তোমাদের আলমারি থেকেই সরানো হয়েছে। ঠাম্মি তো আজ সন্ধে অবধি সময় দিয়েছিল দিদি ভাইকে, কই পেরেছে দিদি ভাই? কি দিদি ভাই? গয়না যখন চুরি গেছে তখন গয়না পাওয়া যাবে। হ্যাঁ, সময় তো বেশি নেই, খুঁজে দাও। এবার আমি না, পুলিশ খুঁজবে। ঠাম্মি, আপনার কথা মতো 24 ঘন্টা শেষ হওয়ার আগেই আমি পুলিশকে খবর দিয়েছি। আজ বিকেল 4টের সময় বসু মল্লিক বাড়িতে পুলিশ আসবে। ওনারাই গয়না খুঁজবেন। আমার বিশ্বাস গয়না বসু মল্লিক বাড়িতেই আছে। কি বলছো কি তুমি? বাড়িতে পুলিশ যাবে? 3টে তো বাজে। পুলিশ তো সার্চ করলেই আমার ঘরে গয়নাগুলো খুঁজে পাবে। না 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 না, ওগুলো আমাকে সরাতে হবে, সরাতেই হবে। শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।